আমাদের টপিক হচ্ছে আমরা কি কি কারণে রোজাগুলো ভাঙতে পারবো। এই যে 30টা রোজা আমরা রাখতেছি, এখন কত বড় আপনার একটা বিপদ, কিন্তু আপনি বলতেছেন যে না আমার রোজা রাখতেই হবে। না, ইসলাম আপনাকে এত কঠিন করে দেয় নাই। ইসলাম হচ্ছে সহজ শান্তির ধর্ম, শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম আপনার উপরে একদম পুরোপুরিভাবে একদম কিছু জুলুম করে না। এটার নাম ইসলাম। বুঝতে পারলেন বাজান? আচ্ছা, তখন আপনি কি বিপদের মধ্যে পড়লে আপনি রোজাটা ভেঙে ফেলতে পারবেন, এই সম্পর্কে আমরা কয়েকটা কথা বলি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এমন বৃদ্ধ মানুষ, একদম পুরো বৃদ্ধ, সে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অথবা সে রোজা রাখলে সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এমন কোন মানুষ যদি থাকে, সেই ব্যক্তি রোজা ভাঙতে পারবে। কি করতে পারবে? রোজা ভাঙতে পারবে। যদি এমন বৃদ্ধ, অতিরিক্ত বৃদ্ধ হয়ে যায়, সেই ব্যক্তির রোজা রাখার দরকার নাই, সেই ব্যক্তি রোজাটা ভাঙতে পারবে। এর বিনিময়ে যদি সে ফিতরা আদায় করে দিলেই কি হয়ে যাবে। যেমন একজন মানুষ রোজা রাখতে পারতেছে না, অতিরিক্ত বৃদ্ধ, সেই ব্যক্তি নিজের ফিতরাটা আদায় করে দিলেই কি হয়ে যাবে। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে 2 নাম্বার হচ্ছে কোনো মুসাফির ব্যক্তি। যেমন আপনি একটা জায়গায় সফর করলেন, কোনো একটা জায়গায় সফর করলেন, আপনি মুসাফির কখন হবেন? যখন আপনি 48 মাইল, আপনার বাড়ি থেকে আপনি 48 মাইল দূরে যখন গেলেন, তখন আপনি মুসাফির। ওই অবস্থায় যদি আপনি রোজা রাখার সক্ষম হয়, তাইলে আপনি রোজাটা রেখে নেবেন। আর যদি মনে করেন যে আমি অতিরিক্ত পিপাসায়, আমার অতিরিক্ত কষ্ট হচ্ছে, আমি একজন মুসাফির, ওই সময়টায় আপনি রোজা ভাঙতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার রোজাটা রেখে নিতে হবে, কাজা আদায় করে দিতে হবে। বুঝতে পারলেন? এটার নাম ইসলাম। ইসলাম বলে যে আপনি বাড়ি থেকে 48 মাইল দূরে আপনি সফর করতেছেন, আপনার রোজা রাখতেই হবে। বিষয়টা এরকম না, ইসলাম আপনাকে চাপিয়ে দিচ্ছে না, কিন্তু পরবর্তীতে আপনার রোজাটা আদায় করে নিলেই কি হয়ে যাবে। বুঝতে পারলেন? এই কারণে আপনি রোজাটা ভাঙতে পারবেন, এছাড়া ভাঙার সুযোগ নাই। আচ্ছা, তারপরে 3 নাম্বার, কোনো মহিলা, এটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য, যারা মাইকে আলোচনা শুনতেছেন, আমি বলবো যে কোনো মা বোন যদি রোজা রাখার কারণে মনে করেন যে ওই মহিলার বাচ্চা আছে, তো রোজা রাখলে দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো মা যদি রোজা রাখে তাহলে বাচ্চার কষ্ট হবে, দুধ শুকিয়ে যাবে। মা খাবার না খাইলে কিন্তু দুধ অনেক সময় বাচ্চারা পায় না। এই জন্য যদি মা রোজা রাখে এবং বাচ্চার যদি সমস্যা হয়, তাহলে ওই মা রোজা ভাঙতে পারবে। বুঝছেন? ওই মা কি করবে? রোজা ভাঙতে পারবে, শুধু বাচ্চাকে, যে বাচ্চার জন্য কোনো সমস্যা না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো গর্ভবতী মহিলা, কোনো গর্ভবতী মহিলা, সে তার কিছুদিন পরেই তার গর্ভপাত হবে। এখন যদি সে রোজা রাখে, তাহলে তার অনেক অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই সময় ওই মা, ওই মহিলা রোজা ভাঙতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে 5 নাম্বার হচ্ছে হায়েজ ও নেফাস। এটা আমাদের মা বোনদের জন্য। আপনারা মা বোনদেরকে বাড়িতে যায় স্পষ্ট ক্লিয়ারলি বুঝিয়ে দিবেন। আপনারা তো মসজিদে আসতে পারেন, কথাবার্তা শুনতে পারেন, জানতে পারেন, কিন্তু আমার মা বোনেরা তো আসতেও পারে না, তারা জানতেও পারে না। তাদের মধ্যে অনেক ভুল ধারণা থাকে। তারা মনে করে যে যে কোনো কারণ, তারা অনেক কিছু মনে করার মাধ্যমে তারা অনেক কাজ কিন্তু করে ফেলে। এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা যেখান থেকে জানবেন, শুনবেন এবং মা বোনদেরকে বাড়িতে যেয়ে সেগুলো বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 5 নম্বর হচ্ছে হায়েজ ও নেফাস। হায়েজ নেফাস কাকে বলে? এই বিষয়টা হচ্ছে, এই 2টা শব্দ আরবি শব্দ, হায়েজ ও নেফাস। হায়েজ হচ্ছে আমাদের মা বোনেরা প্রতি মাসে যেরকমভাবে একটা অসুস্থতার মধ্যে থাকে, 5 দিন, 7 দিন, 10 দিন থাকে না, যেটাকে আমাদের বাংলা ভাষায় মাসিক বলা হয়, পিরিয়ড বলা হয়। সেটা যদি আমাদের কোনো মা বোনদের হয়, তাহলে মা বোনেরা রোজা ভাঙতে পারবে। তারপরে নেফাস কাকে বলে? নেফাস হচ্ছে আমাদের মা বোনেরা যখন বাচ্চা প্রসব করে, প্রসব করার পরে যে রক্ত যায়, সেটাকে নেফাস বলা হয় আরবিতে। বুঝতে পারলেন? এখন এই নেফাস নিয়ে আমাদের অনেকের একটা মন্দ ধারণা আছে। মনে করে যে 41 দিন যাবৎ
মনে হয় বাচ্চা প্রসব হওয়ার 41 দিন পর্যন্ত এই নেফাসটা থাকে, অনেকেই এটা মনে করে। না, এটা ভুল ধারণা। বাচ্চা প্রসব হওয়ার পর থেকে যদি 11 দিন পর্যন্ত আপনার রক্ত যায়, 11 দিন পর্যন্তই কি আপনি নেফাসের মধ্যে থাকবেন। তারপরের দিন থেকে আপনি গোসল করে পাক পবিত্র হয়ে যেতে পারবেন। তারপরের দিন থেকে আপনি নামাজ রোজা ঠিকমতো আদায় করে নিতে পারবেন। কথাটা বুঝলেন? কথাটা বুঝলেন? যতদিন পর্যন্ত রক্ত যাবে ততদিন পর্যন্তই নেফাস, এরপরের দিন থেকে কি পবিত্র। 41 দিন পর্যন্তই যে অপবিত্র থাকবে, বিষয়টা এরকম নয়। আমাদের অনেকের মনে এরকম একটা ধারণা কাজ করে। তো আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে কি কি কারণে আপনি রোজাগুলো ভাঙতে পারবেন। তা আমরা আবারও জেনে নেই এক নজরে। কোনো বৃদ্ধ ব্যক্তি অসুস্থ বেশি হয়ে গেলে রোজা ভাঙতে পারবে, মুসাফির অবস্থায় রোজা ভাঙতে পারবে, এমন কোনো মহিলা যে রোজা রাখলে বাচ্চার দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই মহিলা রোজা ভাঙতে পারবে। তারপরে কোনো গর্ভবতী মহিলা রোজা ভাঙতে পারবে। হায়েজ ও নেফাস হলে রোজা কি ভাঙতে পারবে।